হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ফোনিক্স ব্র্যান্ড ওয়িং স্কেলের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় সেইটা। এখানে দেখতেই পাচ্ছো যে এখানে ব্যাটারি যে এলইডিটা আছে এখানে ব্লিঙ্ক করছে, মানে ব্যাটারি পুরোপুরি ডাউন হয়ে গেছে যার জন্য এটা ব্লিঙ্ক করছে। এই লাইটটা ব্লিঙ্ক করা মানে হচ্ছে ব্যাটারি লো হয়ে গেছে যার জন্য এই লাইটটা ব্লিঙ্ক করছে। তাহলে এই ব্যাটারিটা কী জন্য লো হয়েছে সেটা আগে আমাকে জানতে হবে। এখানে বিভিন্ন কারণের জন্য ব্যাটারি লো হতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্যাটারি খারাপ হলে লো হতে পারে, আর নাহলে ব্যাটারিটা ঠিকমতো চার্জ না হলে সেটার জন্য লো হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে যে কী কারণে এই প্রবলেমটা আসছে। তাহলে তোমরা দেখো যে কিভাবে আমি মেশিনটা রিপেয়ারিং করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আগামী দিনে যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তাহলে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো যে কিভাবে আমি এই কাজটা করছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ তোমরা যদি মাঝখান থেকে স্কিপ করে ভিডিওটা দেখো তাহলে এখান থেকে কিছুই জানতে ও শিখতে পারবে না। এখানে যে এসি প্লাগটা আছে এটা সাপ্লাই লাইনে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে এলইডিটা রয়েছে, অর্থাৎ চার্জিং যে এলইডিটা, সেটা জ্বলছে কিনা দেখতে হবে। এখানে কিন্তু চার্জিং এলইডিটা জ্বলছে না। তাহলে আমাকে দেখতে হবে যে কেন সাপ্লাই লাইনটা আসছে না। তাহলে সবার আগে এইটা আমাকে দেখে নিতে হবে যে কেন এটা আসছে না। ওয়েট মেশিন চার্জ না হওয়ার অনেকগুলো কারণ আছে। এসি কর্ড খারাপ থাকলে চার্জ না হতে পারে, ট্রান্সফরমার যদি খারাপ থাকে সেক্ষেত্রেও চার্জ না হতে পারে, অথবা পাওয়ার সাপ্লাই যদি খারাপ থাকে সেক্ষেত্রেও চার্জ না হতে পারে। তাহলে আমাকে থরলি এটা স্টেপ বাই স্টেপ আমাকে দেখতে হবে যে কেন এটা চার্জ হচ্ছে না। তার জন্য আমাকে মেশিনটাকে আগে খুলে নিতে হবে। এখানে মেশিনটাকে আমি খুলে নিচ্ছি। এখানে মেশিনের 4 কোণায় 4 টে স্ক্রু দেওয়া আছে। এই স্ক্রুটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এর ব্যাক পোরশনেও একটা স্ক্রু আছে। ওই ব্যাক পোরশনের স্ক্রুটা খুললে পুরো মেশিনের উপরের পোরশনটা খুলে যাবে। আমি মেশিনটাকে খুলে নিয়েছি। এই হচ্ছে মেশিনের ভেতরটা। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এসি কর্ড আর ট্রান্সফরমারের যে জয়েন্টটা আছে, আর তার এখানে একটা ফিউজ রয়েছে, এই জায়গাটাকে আমাকে ভালো করে চেক করতে হবে। এইখানটাই চেক করলে বেরিয়ে যাবে যে আমার কোন জিনিসটাতে প্রবলেম হয়েছে। এসি কর্ডে প্রবলেম হয়েছে, না ফিউজে প্রবলেম হয়েছে, না ট্রান্সফরমারে প্রবলেম হয়েছে। এই ৩টের মধ্যে যে কোনো একটা তো আমার প্রবলেম আছে, যার জন্য এখানে আমার সাপ্লাই লাইনটা ঢুকতে পারছে না। তাহলে এবার আমি একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটার নিয়ে এই জায়গাটাতে চেক করব যে কোনটাতে প্রবলেম হয়েছে। বন্ধুরা, তোমরা যারা এই কাজটা এই জায়গাটাতে করবে তখন কিন্তু খুব সাবধানে করবে। কোনো কারণে যেন মেশিনের প্লাগটা এসি সাপ্লাইতে না দেওয়া থাকে। কারণ এসি সাপ্লাইতে দেওয়া রয়েছে, সেই অবস্থায় যদি তোমরা এখানে হাত দাও সেক্ষেত্রে এখানে হাই ভোল্টেজ যেটা রয়েছে সেই হাই ভোল্টেজটা শক লাগার একটা ভয় থেকে যাচ্ছে। আমি একটা মাল্টিমিটার নিয়েছি, আর এখানে বার্জার পয়েন্টে বা কন্টিনিউটি যে চেক করতে হয় সেই পয়েন্টে রেখে দিয়েছি। তারপরে এবার যে কানেকশানগুলো রয়েছে এই কানেকশানগুলোতে মিটার দিয়ে চেক করে দেখে নেব যে কোন জায়গাতে এই প্রবলেমটা হয়েছে। আর তারপরে যে ফিউজটাকেও চেক করে দেখে নেব। এখানে আমি আগে যে ট্রান্সফর্মারটা জয়েন্ট রয়েছে এই জয়েন্টে আগে দেখে নিচ্ছি যে কন্টিনিউটিটা পাওয়া যাচ্ছে কিনা। এখানে কিন্তু ট্রান্সফরমারের কন্টিনিউটি পাওয়া যাচ্ছে। এখানে 330 ওহমস বা 29 ওহমস যে রয়েছে, এখানে কিন্তু ট্রান্সফরমারের কন্টিনিউটিটা দেখিয়ে দিচ্ছে। এখানে আমি ট্রান্সফরমারের ওহমস পুরো পাচ্ছি বলে এখানে আমি ধরে নিচ্ছি যে ট্রান্সফরমার আমার ঠিক আছে। ট্রান্সফরমারে কোনো রকম সমস্যা নেই। এবার আমি ফিউজটাকে চেক করে একবার দেখে নেব যে ফিউজটাতে কোনো প্রবলেম আছে কিনা। এখানে কিন্তু আমি ফিউজটাতেও কন্টিনিউটি পাচ্ছি। এখানে পুরো কন্টিনিউটি ঠিকই দেখাচ্ছে। এখানে ফিউজেও কোনো সমস্যা নেই। এবার আমি এসি কর্ডের যে মেন পয়েন্টটা রয়েছে, মেন পয়েন্ট বলতে যে প্লাগের পয়েন্টটা রয়েছে, ওই পয়েন্টটাতে যে দুটো পিন রয়েছে, দুটো পিনে আমি মিটারটা ঠেকাবো। ঠেকালে যদি কন্টিনিউটি পাওয়া যায় তাহলে বুঝে নেব আমার ঠিক আছে, আর যদি না পাই তাহলে বুঝে নেব যে আমার এসি কর্ডটাই খারাপ আছে। এখানে কিন্তু আমি কোনো রকম কন্টিনিউটি পাচ্ছি না।
তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে কোনো রকম রেজিস্ট্যান্স শো করছে না, যেটা কিনা করা উচিত, কিন্তু এখানে কিন্তু কোনো রকম শো করছে না। তাহলে আমি এখানে ধরেই নিচ্ছি যে এখানে এসি যে কর্ডটা রয়েছে এই কর্ডটা টোটালটাই ভেতর থেকে ব্রেক হয়ে আছে। তাহলে এবার আমি যে এসি কর্ডটা রয়েছে এই এসি কর্ডটা এখান থেকে বার করে নেব, অর্থাৎ যে পুরনো এসি কর্ডটা লাগানো আছে এই পুরনো এসি কর্ডটাকে এখান থেকে বার করে দেবো। তারপরে এর জায়গায় একটা নতুন এসি কর্ড লাগিয়ে দেখে নেব যে আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তাহলে আমি এই কাজটাকে করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে কাজটা করছি। এখানে আমি এসি কর্ডটাকে খুলে দিয়েছি, পুরনো যে এসি কর্ডটা আছে এখান থেকে পুরনো এসি কর্ডটাকে বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পরে এর জায়গায় আমি একটা নতুন এসি কর্ড দিয়ে দেব। এখান থেকে আমি আস্তে আস্তে করে বার করে নিচ্ছি। এখানে আমার এসি কর্ডটা বার করা হয়ে গেছে, এই হচ্ছে পুরনো এসি কর্ড। এবার এর জায়গায় একটা নতুন এসি কর্ড সেট করে দেব। এই হচ্ছে নতুন এসি কর্ড, এই নতুন এসি কর্ডটাকেই এখানে সেট করব। এখানে আমি মেশিনের পেছন দিক থেকে এসি কর্ডটাকে ঢুকিয়ে দিয়েছি, ঢোকানো হয়ে গেছে। এবার এইখানে যে সোল্ডার দিয়ে এটাকে ভালো করে, যে দুটো পয়েন্ট রয়েছে দুটো পয়েন্ট ভালো করে সোল্ডার করে দিচ্ছি। এরপর সোল্ডার করা হয়ে যাওয়ার পরে এই যে ট্রান্সফরমারের যে তার দুটো আছে এই তার দুটোকেও ভালো করে সোল্ডার করে এখানে লাগিয়ে দেব। এখানে আমি এই দুটো তারকে ভালো করে সেট করে দিচ্ছি। এই তার দুটো কিন্তু খুবই ভালো করে তোমরা লাগাবে, কেননা কোনো কারণে যদি এটা ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে মেশিনের অন্যান্য পার্টসে গিয়ে লেগে গিয়ে সেক্ষেত্রে কিন্তু মেশিনটাকে ড্যামেজ করে দিতে পারে। তাই এই কাজটা খুবই কিন্তু সাবধানের সাথে তোমরা করবে। আমার এসি কর্ডের যে দুটো পয়েন্ট রয়েছে দুটো পয়েন্ট এবার আমি চেক করে দেখে নেব, অর্থাৎ এসি প্লাগের যে পয়েন্টটা রয়েছে এখানে আমি কন্টিনিউটি দেখে নিচ্ছি। এখানে কিন্তু কন্টিনিউটি আমি পেয়ে গেছি, যেটা কিনা আগে যে এসি কর্ডটা লাগানো ছিল সেই এসি কর্ডে কিন্তু কোনো রকম কন্টিনিউটি দেখাচ্ছিল না। এখানে কিন্তু যে কন্টিনিউটি তোমরা আগে দেখেছো যে ট্রান্সফরমারের গোড়ায় রয়েছে সেখানে কিন্তু এই প্লাগের মধ্যেও রয়েছে। এখানে আমি এবার প্লাগটাকে এসিতে ঢুকিয়ে দিলাম। এখানে কিন্তু আমার চার্জিং লাইট জ্বলে এসছে, এখানে পোলেও তো চলে এসছে, এখানে নিচেতেও চলে এসছে। এবার আমি মেশিনটাকে অন করছি, এখানে কিন্তু আমার মেশিন চালু হয়ে গেছে। যেটা কিনা আগে মেশিনটা ঠিকমতো চলছিল না, যে লাইটটা ব্লিঙ্ক করছিল আর ব্যাটারি যে এলইডিটা আছে সেটাও ব্লিঙ্ক করছিল, সেটা কিন্তু এখন আমার হচ্ছে না। এখন আমার ওয়েটটাও শো করছে আর হাই গ্লো করেও মেশিনটা জ্বলছে। এখানে এসি লাইটটা জ্বলছে। এবার আমি মেশিনটাকে পুরোপুরি সেট করে দেবো, সেট করে দিয়ে মেশিনটাকে একবার দেখে নেব যে মেশিনটা আমার ঠিক হলো কিনা। এখানে আমার মেশিনের ক্যাবিনেট পুরো সেটিং হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে চালিয়েও দিয়েছি, এখানে মেশিনটা আমার চালু হয়েছে। এখানে কিন্তু আমার পুরো মেশিনটা ভালোভাবেই চলছে আর এখানে এসি চার্জিং লাইটটাও জ্বলছে, যেটা আগে জ্বলছিল না। এখানে আমি এবার মেশিনটাকে আনপ্লাগ করে দিলাম। এখানে কিন্তু এসি লাইটটা অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাওয়ার পরে কিন্তু ব্যাটারিটাতে চলছে। এখানে ব্যাটারি এলইডিটাও কিন্তু জ্বলছে, এখন কিন্তু আর ব্লিঙ্ক করছে না। আবার আমি মেশিনটাকে প্লাগে দিয়ে দিলাম, এখানে কিন্তু আবার চার্জিং লাইট জ্বলছে। তাহলে এই হলো কমপ্লিট মেশিনের রিপেয়ারিং, যা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো।